ওয়েস্ট ইন্ডিজ ভাবছিল যে এবার মনে হয় আমরাও ভারত আর সাউথ আফ্রিকার মতো ওদেরকে ছাড় দেব, কিন্তু ওরা তো বুঝতে পারেনি বাঙালিদের প্ল্যান কি। টাইগাররা যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে, টাইগার আভি জিন্দা হে সেইটা প্রমাণ করছে। তোমরা যারা খেলাটা দেখো নাই তারা অনেক কিছু মিস করছো। রাত জেগে যারা খেলা দেখছো তারা সার্থক, তারাই আসল ক্রিকেট প্রেমী, তারাই আসল টাইগার ভক্ত। বাংলাদেশ 101 রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো, তাও আবার 11 বছর পর ওদের দেশের মাটিতে। আর ওয়েস্ট ইন্ডিজকে হারালো মূলত 6 বছর পরে। শেষ 6 বছর আগে বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছিলাম। এরপর অনেক ম্যাচ হয়েছে, চেষ্টা করেছি বিভিন্ন ভাবে, কিন্তু আমরা পারিনি। শেষ পর্যন্ত আজকে ওদের মাটিতেই ওদেরকেই ঘোল খাইয়ে ছেড়ে দিলাম। তাইজুল, ও ফ্যান্টাস্টিক! তাইজুল দীর্ঘদিন ধরেই ভালো বল করে আসছিল, সে দলের সুযোগ পাচ্ছিল না শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য। সাকিবের বিকল্প হিসেবে তাইজুলকে এখন ভাবার সময় এসেছে। তাইজুল ব্যাটিংটাও ভালো করছে। টেস্ট ম্যাচে 50-60টা বল ঠিকিয়ে দেওয়া মানে অনেক বড় ব্যাপার। তাইজুল 5টা উইকেট নিয়ে একাই অর্ধেক উইকেট ধসিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। ওয়েস্ট ইন্ডিজ টার্গেট পেয়েছিল 287 রানের। 287 রানে করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে। জেতা তো দূরে থাক, শেষ পর্যন্ত 185 রানেই প্যাকেট। এই রানটা যদি করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ, এটা কিন্তু রেকর্ড হতো। কারণ এই মাঠে এর আগে ওয়েস্ট ইন্ডিজই করেছে রেকর্ড, 211 রান চেস করে জিতেছিল শ্রীলঙ্কার সাথে সেই 2003 সালে। তারপরে থেকে কিন্তু এই মাঠে ওইটাই সর্বোচ্চ রান চেজের জেতা। বাংলাদেশ সেটা অনেক আগেই করে ফেলেছিল। এখন দেখার বিষয় ছিল যে বাংলাদেশের বোলাররা ঠিকঠাক করতে পারে কিনা। তাইজুল একাই আসলে সম্পূর্ণ কাজটা করেছে, তাকে সহযোগিতা করেছে হাসান মাহমুদ 2টা উইকেট নিয়ে, আর তার পাশাপাশি তাসকিন 2টা উইকেট নিয়ে দুর্দান্ত বল করেছে। এই বাংলাদেশের বোলারদের কোনো জবাবই দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা 2 ইনিংসেই। প্রথম ইনিংসে তো আরো খারাপ অবস্থা ছিল, 2 ইনিংস মিলিয়ে একটাতেও ওয়েস্ট ইন্ডিজ 200-র কোটা পার করতে পারলো না। প্রথমের দিকে আসি, জাকির ভাই, তার উপরেই ভরসা ছিল ওয়ান ম্যান আর্মি। একেবারে ওয়ান ম্যান আর্মির মতোই জাকির খেলেছে। ও ফাটাফাটি অবস্থা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের যেভাবে মুড়ি মুড়কির মতো ছক্কা মেরে আছড়ে ফেলেছে গ্যালারির ওপারে, দেখার মতো, একেবারেই দেখার মতো। জাকিরকে স্যালুটই করতে হয়। তবে দুর্ভাগ্য, অল্প একটুর জন্য সেঞ্চুরিটা পেল না, 9টা রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকলো। তবে আমার মনে হয় ম্যাচ শেষে আর সেইটা দুঃখ জাকিরের থাকবে না, কারণ অলরেডি ম্যাচ জেতা হয়ে গেলে তখন আর কোনো কিছুর মানে মনে কষ্ট থাকে না, এবং জাকিরেরও সেইটাই হবে। জাকির যেটা করেছে সেটা বাঙালি দেখেছে, সেটা বাঙালি মনে রাখবে, অনেক দিন মনে রাখবে। অসাধারণ এক জয় বাংলাদেশের। এই জয়টা দরকার ছিল। 101 রানের অনেক বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো টাইগাররা। এটা আসলে অনেক দরকার ছিল, কারণ আমরা জানি যে পাকিস্তান সফরের পরের থেকেই আমাদের যাচ্ছে তাই অবস্থা। ভারতের কাছে আমরা হোয়াইট ওয়াশ হলাম, এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ, সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হলাম, ওয়েস্ট ইন্ডিজে এসে প্রথম ম্যাচটা বিশ্রী ভাবে হারলাম। সব মিলিয়ে আসলে আমরা বাজে অবস্থার ভিতরে ছিলাম। সেই জায়গা থেকে এই জয়টা আমাদেরকে আসলে কনফিডেন্স লেভেল অনেক বাড়াতে সহযোগিতা করবে, এবং পরবর্তীতে যে ওডিআই সিরিজটা আছে সেখানেও আসলে এই কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করা হবে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী একটা ওডিআই টিম গঠন করেছে বাংলাদেশের সাথে, কারণ তারা বুঝতে পেরেছে যে এখানে জিততে গেলে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, তাদেরকে হার্ড ওয়ার্কিং করতে হবে, তারপরে ম্যাচ জেতা। মানে আসলাম, খেললাম, জিতে গেলাম, এমন সুযোগ নাই। কংগ্রাচুলেশনস, ম্যানি ম্যানি কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম। তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মনোবল কোনো সময় তারা ভাঙেনি। মেহেদী হাসান মিরাজকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার ক্যাপ্টেন্সি করেছে মিরাজ। যেই সময় যেই বোলারকে আনার দরকার ছিল সেই বোলারই এসেই উইকেট নিয়েছে। হাসান মাহমুদ উইকেট নিয়েছে, তাসকিন উইকেট নিয়েছে, চমৎকার ক্যাপ্টেন্সি করছে মেহেদী হাসান মিরাজ। হয়তো তার রেজাল্টটাও সে পাবে। সব মিলিয়ে বাংলাদেশ দল অসাধারণ একটা ম্যাচ খেললো এটা, এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা জানান দিল এখনো টেস্ট ম্যাচ থেকে তারা হারিয়ে যায়নি। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।